নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় মডেল নাম্বার 1 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে তোমাদের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো আছে সঠিক উত্তরটি, মাথায় টিক চিহ্ন দাও। একে আছে ভারতবর্ষ এক মস্ত বড় সম্পদ বলে মাস্টারদা মনে করতেন। উত্তরটি হবে রবীন্দ্রনাথ, কি অপশন ক। দুইয়ে দেখো দীনু ভট্টাচার্যের ছেলে হলে উত্তরটা হবে কুরোরাম, অপশন গ। তিনে দেখো প্রেমেন্দ্র মিত্র যুক্ত ছিলেন ড্যাশ পত্রিকার সঙ্গে, উত্তরটা হবে কল্লোল পত্রিকার সঙ্গে, অপশন খ। চারে দেখো ও পারেতে বৃষ্টি এলো ড্যাশ গাছপালা, উত্তরটা হবে ঝাপসা, অপশন ঘ। পাঁচে দেখো চাঁদিয়ালটা বোধ হয় একটু মুচকি হাসলো, অপশন খ। পরবর্তী দেখো ছয় দাগে একলা কবিতার মস্ত আশীর্বাদের মতো মাথার ওপরে ইতস্তত ঝরতে থাকে, উত্তরটা হবে গাছের পাতা, অপশন গ। পরবর্তী দেখো সাতের প্রথম পুরুষের একটি উদাহরণ হলো, উত্তরটা লিখবে অপশন খ ওর। আটে দেখো যেটি বহু বচনের উদাহরণ সেটি হলো, উত্তরটা হবে কচি কচি, অপশন ঘ। পরবর্তী দেখো কি আছে, দুইয়ের শব্দার্থ লেখো যে কোনো তিনটি। একে আছে কি দৌরাত্ম, দৌরাত্ম হবে দুরন্তপনা। দুই আছে অবস্থাপন্ন, এটা হবে বড়লোক। তিনে আছে অষ্টপ্রহর, এটা হবে সারাদিন রাত। তারপর আছে অস্ত্রাগার, এটা হবে গোলা বারুদ বন্দুক রাখা হয় যেখানে। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো বিপরীত শব্দ, হ্রাস, বৃদ্ধি, ঈষৎ, সম্পূর্ণ, দীর্ঘ, হ্রস্ব, তারপর হচ্ছে ঐক্য, অনৈক্য। পরবর্তী দেখো চার দাগের নিচের প্রশ্নগুলি পূর্ণবাক্যে উত্তর দাও। চারে একে আছে ট্যাগ ঘড়ি কোথায় ডুবিয়ে রাখে, উত্তরটা লিখবে ঘি। পরবর্তী দেখো চারের দুই শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল, উত্তরটি দেখো। দেখো উত্তরটি, শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির ফন্দি এঁটেছিল যে সে আখের আগা নেবে। চারের তিনে করতে গেছি খেলা কথক কখন খেলতে গিয়েছিল, উত্তরটা লিখবে দুপুরবেলা। উত্তরটি দেখো এটা হবে তাহলে দুপুরবেলা। পরেরটা দেখো সারা বনে শুলো কি, উত্তরটা লিখবে গাছের শিকড়। আউশ ধান কখন উঠবে, উত্তরটা লিখবে বর্ষাকালে। ছয় দেখো ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি, উত্তরটা লিখবে প্রেমেন্দ্র মিত্র। সাথে দেখো এদিক ওদিক টানতে থাকে আমায় কবিকে কে টানে, উত্তরটা লিখবে কাঠ বিড়ালি। আটে দেখো রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলছে, উত্তরটা কি নোটিশ ঝুলছে, উত্তরটা দেখো। দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ দাগের কেউ করে না মানা, কাকে কোন বিষয়ে কেউ মানা করে না, উত্তরটা লিখবে মেঘদের, কারণ তারা সারা বিশ্বে ছড়িয়ে আছে, কাদের, মেঘদের। পরটা দেখো পাঁচের দুয়ে লোকে বলে মন্ত্র জানা চাই, কিসের মন্ত্র, কে মন্ত্র জানে, উত্তরটা লিখবে মৌচাক কাটার মন্ত্র, কে জানে, ধনাই। পরটা দেখো মাস্টারদা কোন স্কুলের কোন বিষয়ে শিক্ষক ছিলেন, উত্তরটা লিখবে উজাতারা হাই স্কুলের অঙ্কের টিচার ছিলেন, শিক্ষক। ছয় দেখো ছয়ের এক পেট কাটা ও চাঁদিয়াল এর কিভাবে দেখা হয়েছিল, তাদের বন্ধুত্ব বা কিভাবে গড়ে উঠেছিল, উত্তরটি দেখো। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। প্রতিটা প্রশ্নের পাশেই তোমাদের পেজ নাম্বার দেওয়া আছে সুবিধার্থে। পরবর্তী দেখো কি আছে ছয়ের দুই, এমন কেন ঘটছে তা কেউ বলতে পারো মোরে, এই পংক্তিটি কার লেখা, উত্তরটা সুকুমার রায়ের। তারপর কোন কবিতার অংশ, উত্তর লিখবে বোম্বাগড়ের রাজা। কবিতায় কি কি ঘটেছে এটা তোমরা পাঠ্য বই থেকে একটু দেখে নিও। পরটা দেখো ছয়ের তিনে কি আছে, রাত্রে উত্তেজনার গোপালের ঘুম হয় না, রাত জেগে গোপাল কি কি ভাবতে লাগলো। দেখো প্রশ্নের উত্তরটি, দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে উত্তরটি। পরবর্তী দেখো কি আছে, বচন পরিবর্তন করো, সে তারা, মেঘরাশি, ভক্তবৃন্দ। পরবর্তী দেখো আটের পুরুষ কাকে বলে, পুরুষ কত প্রকার ও কি কি। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো
দেখো পুরুষ কাকে বলে, তারপর হচ্ছে পুরুষ কত প্রকার, কি কি। পুরুষ হচ্ছে 3 প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ। তাহলে তোমাদের 1 নম্বর স্কুলের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমাধান করে দেখিয়ে দিলাম। পরবর্তী দেখো আমরা 2 নম্বরের স্কুলটা সমাধান করব। কি আছে দেখো, একই ভিডিওতে দুটি স্কুল সমাধান করব। কি আছে, একলা কবিতাটি কবি হলেন, উত্তরটা লিখবে শঙ্খ ঘোষ, অপশন ক। দ্বিতীয় দেখো জটি পিসিমার আসল নাম কি, উত্তরটা লিখবে হরিমতি, অপশন খ। 3 দেখো রাজার পিসি, উত্তরটা লিখবে অপশন গ, কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে। 4 দেখো মাস্টারদা, উত্তরটা হবে উমাতারা, অপশন ক। 5 দেখো উড়তে উড়তে, উত্তরটা লিখবে চাঁদিয়াল, তাকিয়ে দেখে আর চোখে। দেখো পরবর্তী দেখো মিষ্টি কবিতাটি কবি হলেন প্রেমেন্দ্র মিত্র। দ্বিতীয় দেখো মাস্টারদার প্রিয় কবি কে ছিলেন, উত্তরটা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর। দ্বিতীয় দেখো কোন উৎসব আকাশে ঘুরে ওড়ে, দেখো উত্তর। দেখো উত্তরটি বাঙালি হিন্দুরা বিশ্বকর্মা পুজো, সরস্বতী পুজো এবং পৌষ পার্বণের দিন ঘুরে ওড়ায়। পরবর্তী দেখো তিনি রানীর মাথায় অষ্টপ্রহর কোন বালিশ বাঁধা, এখানে অষ্টপ্রহর কথার অর্থ হচ্ছে দিবারাত্র। পরবর্তী দেখো কোন মাসে তাল পাকে, উত্তরে লিখবে ভাদ্র মাসে। 5 দেখো মিষ্টি কবিতায় কবি কি ধরনের রাস্তার কথা বলেছেন, উত্তরে লিখবে পিছলে পড়া চড়াই ভাঙা রাস্তা। পরেরটা দেখো 6 বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে কি বাঁধিয়ে রাখে, উত্তরটা লিখবে আমসত্ত্ব ভাজা। পরবর্তী দেখো 3 রাখে কি বলেছে, বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা ভালো নয় কেন, উত্তরটা দেখো বর্ষাকালে চারিদিক জলে থই থই থাকে ও অন্ধকারে বিষাক্ত পোকামাকড় চলাফেরা করে। পরবর্তী দেখো 3-2 গাছের থেকে কোন ঋতুতে পাতা ঝরে, উত্তরটা লিখবে শীত ঋতুতে। তারপরে দেখো কোন কোন গাছ থেকে পাতা ঝরতে তুমি দেখেছো, লিখবে শিমুল, পলাশ। পরবর্তী দেখো কি আছে, 3 বোম্বাগড়ের রাজা কবিতায় রাজার রাজত্বে সর্দি হলে লোকেরা কি করতো, উত্তরটা লিখবে ডিগবাজি খায়। এই কবিতাটি কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে, উত্তরটা লিখবে আবুল তাবুল। পরবর্তী প্রশ্ন দেখো, মাস্টারদা তো মোহনের প্রতি চোটে অস্থির, মাস্টারদা মোহনের উপর চোটে গিয়েছিল কেন, দেখো এই প্রশ্ন উত্তরটি পাঠ্য বই থেকে। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে পেজ নম্বর 98। পরবর্তী দেখো কি আছে, 4-1 দাগ, আকাশে 2 বন্ধু গল্পে কিভাবে পেট কাটা ও চাঁদিয়ালের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল, উত্তরটি দেখো। দেখো প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, বন্ধুত্ব গড়ে ওঠে। দেখো প্রশ্নটি কি, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, বন্ধুত্বকে অটুট রাখতে তারা কি সিদ্ধান্ত নিয়েছিল, দেখো উত্তরটি দেখো বন্ধুত্ব অটুট রাখতে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 4-2 মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম ছেলের দল কিভাবে চট্টগ্রামকে ইংরেজ শাসন থেকে মুক্ত করেছিল, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের 5-1 প্রশ্নটা দেখো, আমি উত্তরটা তোমাদের দেখিয়ে দিই। প্রশ্নটা একটু দেখে নাও। দেখো উত্তর এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 5-2 একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে আর কারা কারা কিভাবে থাকে, দেখো উত্তরটি। দেখো উত্তরটি এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর প্রতিটা প্রশ্নের পাশে তোমাদের পেজ নাম্বার দেওয়া আছে সুবিধার্থে। পরবর্তী দেখো কি আছে, চুপ থাকাটাও বাজনা বাজায় কথাটির দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন, দেখো প্রশ্ন উত্তরটি। দেখো এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো পুরুষ নির্ণয় করো, কি আছে, আমরা উত্তম পুরুষ, ঠিক আছে। তারপরে তারা
তারা হচ্ছে প্রথম পুরুষ, আর তুমি তোমরা হচ্ছে মধ্যম পুরুষ, আমরা হচ্ছে উত্তম পুরুষ। দেখে নিয়েছো? পরবর্তী দেখো বিপরীত শব্দ এখানে লিখে দিয়েছি, দেখো সলজ্জ নির্লজ্জ, অসহায় সহায়, সাধ্য অসাধ্য, মঙ্গল অমঙ্গল, তরুণ বৃদ্ধ। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।